নমস্কার বন্ধুরা, অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। এসআইআর ফাইনাল লিস্টে যাদের নামের পাশে আন্ডার অ্যাডজুডিকেশন কথাটি লেখা ছিল এবং ক্রমান্বয়ে যে সাপ্লিমেন্টারি লিস্টগুলো বের হচ্ছে, সেখানে যদি ডিলিটেড লিস্টে আপনার নাম এসে যায়, মানে আপনার নামটি যদি ডিলিট হয়ে যায়, তাহলে আপনার কাজ হলো অনলাইনে আপিল করা যত দ্রুত সম্ভব। এবার অনেকেই এমন আছেন ফর্ম ফিল আপ করে একদম শেষ দিকে সাবমিট করতে গিয়ে আর করতে পারছেন না বা সাকসেসফুলি সাবমিট করতে পারছেন না, কারণ তাদের ভোটার এবং আধারের নামের বানানে অল্প হলেও পার্থক্য রয়ে গেছে। তাই এই ভিডিওতে আমি সেই পদ্ধতি বলবো যাতে নামের মিসম্যাচ থাকলেও আপনি আবেদন সম্পূর্ণ করতে পারবেন এবং এই ধরনের আবেদন করলে আপনাদের কোনো অসুবিধা হবে না। লজিক্যালি আমি সেটা আপনাদেরকে যুক্তি দিয়ে যেটাকে বলে আমি সেটা বুঝিয়ে দেবো। এছাড়াও আপিলের আবেদন যখন করবেন তখন আপনার সমস্যাটা কিভাবে আপনি ওখানে লিখবেন, মানে যেখানে ব্রিফ আকারে লিখতে হয় আর কি, সেই জায়গাটাও আমি একদম পরিষ্কারভাবে আপনাদেরকে বুঝিয়ে বলে দেবো। তো ভিডিওটা আপনারা দেখুন। তো সবার প্রথম আপনাদেরকে ভোটার সার্ভিস পোর্টালেতে চলে আসতে হবে। এই লিঙ্ক আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এই লিঙ্কে আসার পর, মানে এইরকম পেজ আপনাদের সামনে আসার পর, এখানেতে এই যে সার্ভিসের আন্ডারে অনেকগুলি অপশন দেখতে পাচ্ছেন, এই অপশনগুলো থেকেই আপনাদেরকে আন্ডার অ্যাডজুডিকেশন বা যাদের নাম ডিলিট হয়ে গেছে তাদেরকে অ্যাপিলটা করতে হয়। সেই কারণে আপনারা নিচের দিকে এখানে অপশন পেয়ে যাবেন, দেখুন সাবমিট অ্যাপিল ফর ইন্ডিভিজুয়ালস আন্ডার অ্যাডজুডিকেশন। এই জায়গাটাতে আপনাদেরকে ক্লিক করতে হবে। তাহলেই আপনাকে দেখবেন লগ ইন করতে বলবে, কিন্তু লগ ইন আপনি প্রথমত করতে পারবেন না। যাদের রেজিস্ট্রেশন করা নেই তারা লগ ইন করতে পারবেন না। তো তাহলে আমি ধরে নিচ্ছি যে আপনি একদম ফ্রেশ এই পোর্টালে এসেছেন, তো সেই কারণে আপনাকে সবার প্রথম সাইন আপ করে নিতে হবে। দেখুন নিচে অপশন পেয়ে যাচ্ছি সাইন আপ, এখানে ক্লিক করবেন। তো এখানেতে আপনি নিজের মোবাইল নম্বর এবং এখানে যে ক্যাপচা কোডটা দেখতে পাচ্ছেন সেটাই ডান দিকের বক্সে লিখে নিয়ে এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। তো সঙ্গে সঙ্গেই পরবর্তী একটা পপ আপ আপনি পেয়ে যাবেন। এখানে আপনার মোবাইল নাম্বারটা লেখা থাকবে, এখানে আপনি নিজের নাম আর এখানে সারনেম বা লাস্ট নেম যেটাকে বলে এই দুটোকে লিখে নিয়ে এখানে রিকোয়েস্ট ওটিপি বাটনে ক্লিক করবেন। আপনার মোবাইলে একটি ওটিপি চলে যাবে, ওটিপিটাকে পুট করে নিয়ে আপনি সাইন আপটা সাকসেসফুল করে নেবেন। সাইন আপ আপনার সাকসেসফুল হয়ে গেল, এরপর আপনি লগ ইন করতে পারবেন। তো লগ ইন করার জন্য এখানে এই পেজেরই ওপরের দিকে এখানে লগ ইন অপশন পেয়ে যাবেন, এখানে লগ ইন বাটনে ক্লিক করলাম। একটু আগে যে মোবাইল নাম্বার দিয়ে আপনি রেজিস্ট্রেশন সাকসেসফুল করলেন সেই মোবাইল নাম্বারটা এখানে পুট করবেন। তারপর এখানে যে ক্যাপচা কোডটা দেখতে পাচ্ছেন সেটাই নিচের বক্সে লিখে নিয়ে এখানে রিকোয়েস্ট ওটিপি বাটনে ক্লিক করবেন। আপনার মোবাইলে একটি 6 সংখ্যার ওটিপি চলে যাবে, সেই ওটিপিটাকে আপনি এই বক্সগুলোতে লিখে নিয়ে তারপর এখানে ভেরিফাই অ্যান্ড লগ ইন বাটনে ক্লিক করবেন। দেখুন ওটিপিটা আমি পুট করে নিয়েছি এবং ভেরিফাই অ্যান্ড লগ ইন বাটনে ক্লিক করব। তাহলেই আপনাদের লগ ইন দেখবেন সাকসেসফুল হয়ে যাবে এবং এরকম একটা পেজে অটোমেটিক্যালি আপনারা চলে আসবেন। দেখুন এখানে বাম দিকের অপশানগুলোকে লক্ষ্য করুন। এই বাম দিকের অপশানগুলোর মধ্যে যে জায়গাটা থেকে আমাদেরকে অ্যাপিল করতে হয় সেটা হলো এই যে নিচের দিকে সাবমিট অ্যাপিল ফর ইন্ডিভিজুয়ালস আন্ডার অ্যাডজুডিকেশন। যদি এই জায়গাটা সিলেক্ট না থাকে তাহলে আপনি এই অপশানটার উপর ক্লিক করবেন। করার পর এই ডান দিকে চলে আসবেন। দেখুন এখানে স্টেট ওয়েস্ট বেঙ্গল, এটা আগে থেকেই সিলেক্ট হয়ে আছে। এরপর আপনি এখানেতে নিজের এপিক নম্বর দেবেন বা যে ব্যক্তির ভোটার তালিকা থেকে নাম ডিলিট হয়ে গেছে তার ভোটার কার্ডের নম্বরটা এখানে দেবেন। আপনি এখানে যে কোনো ব্যক্তির ভোটার কার্ডের নম্বর দিতে পারেন যে সমস্ত ব্যক্তিদের ডিলিট হয়ে গেছে। এন্টার এপিক নাম্বারের ঘরেতে ভোটার কার্ডের নম্বর দিয়ে এখানে সার্চ বাটনে ক্লিক করবেন। দেখুন সঙ্গে সঙ্গে এখানে এই ব্যক্তিটার নাম চলে এলো যেই ব্যক্তিটার নাম ডিলিট হয়ে গেছে। এবার এখানে যে গুরুত্বপূর্ণ আলোচনাটা যেটা নিয়েই আমাদের মূলত এই ভিডিও, এই যে নামের বানানটা আপনি এখানে দেখতে পাচ্ছেন, এই নামের বানানটা অ্যাকচুয়ালি আপনার ভোটার কার্ডে যেমন নামের বানান রয়েছে তেমনটা, এটা কিন্তু আপনার আধার কার্ডের নামের বানান নয়। এই জায়গাটা ভালো করে খেয়াল করবেন। এপিক নম্বর দেওয়ার পর সার্চ বাটনে ক্লিক করলে যে নামটা আসবে সেই নামের বানানটা টোটালি ভোটার কার্ড থেকে ফেচ করে নেওয়া। অতএব এই নামের বানানের সাথে আপনার আধার কার্ডের নামের বানানের একটু তফাৎ হতেই পারে। এরপর আপনি কি করবেন, দেখুন এখানে নিচের দিকে এই যে ফুল নেমের যে জায়গাটা রয়েছে, এখানে আপনার আধার কার্ডে যেমন নামের বানান রয়েছে সেই নামের বানানটা এখানে পুট করবেন। কখনোই এখানে যে নামের বানানটা রয়েছে সেটা কিন্তু এখানে পুট করবেন না, তাহলে কিন্তু সাবমিট করতে পারবেন না। তাহলে এখানে ধরে নিচ্ছি এই যে এসকে শেখ রয়েছে, এখানেতে কিন্তু কোনো ফুল স্টপ নেই, কিন্তু ওই ব্যক্তির আধার কার্ডে দেখা যাচ্ছে যে এই এসকের পরে একটা ফুল স্টপ রয়েছে। তাহলে হুবহু যেমন আধার কার্ডে রয়েছে সেই অনুযায়ী এখানে ফুল নেমটা লিখে দেবেন। মোবাইল নাম্বারটা এখানে ভেরিফাইড হয়ে থাকবে, যেহেতু আপনি এই নাম্বার দিয়েই রেজিস্ট্রেশন এবং লগ ইন করেছেন, তাই এখানে আর নতুন করে মোবাইল নাম্বার চেঞ্জ করার কোনো দরকার নেই। যদি আপনি চেঞ্জ করতে চান তখনই কিন্তু আপনাকে ওটিপি ভেরিফিকেশন লাগবে। তো যাই হোক, এখানে অলরেডি মোবাইল নাম্বার ভেরিফাইড হয়েই আছে, তাই আমি এখানে কিছু করছি না। এরপর আপনি আবার এখানে এপিক নম্বরটা এন্ট্রি করবেন। এখানে যে এপিক নম্বরটা দিয়ে আপনি সার্চ করেছিলেন সেই এপিক নম্বরটাই এখানে আবার পুনরায় বসিয়ে দেবেন। তারপর এখানে রয়েছে ফুল অ্যাড্রেস, এই জায়গাতে আপনি
কমপ্লিট অ্যাড্রেসটা একদম লিখে নেবেন, মানে গ্রাম, পোস্ট, ব্লক, থানা, জেলা, পিনকোড, ওয়েস্ট বেঙ্গল, টোটাল কমপ্লিট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস এই জায়গায় আপনি লিখে ফেলবেন। এরপর নিচের দিকে এসে এখানে দেখবেন ব্রিফ ফ্যাক্টস অব দ্য অ্যাপিল, এই জায়গাটাতে আপনাকে নিজের সমস্যার কথা তুলে ধরতে হবে। তো কিভাবে আপনি নিজের সমস্যার কথা তুলে ধরবেন সেটাই আমি এখানে উদাহরণস্বরূপ একটা এখানে লিখে দিচ্ছি এবং পরিষ্কারভাবে বুঝিয়ে দিচ্ছি। দেখুন, এখানে বিশেষ হাবিজাবি কিছু লেখার দরকার নেই, মানে এটা কখনোই ভাববেন না আপনার প্রচুর পরিমাণ সমস্যা হয়েছে বলে আপনি এখানে সমস্ত কিছু লিখে দিলেন, আর যারা ট্রাইব্যুনালে রয়েছেন যে সমস্ত বিচারকরা, তারা আপনার এই লেখার পরিভাষা পড়ে নিয়ে আপনাকে হয়তো বৈধ ভোটারে পরিণত করে দেবেন বা ট্রান্সফার করে দেবেন। তো এটা কিন্তু কখনোই ভাববেন না। এখানে সংক্ষিপ্তভাবে যতটুকু না লিখলেই নয় সেই কথাটুকুই আপনাকে লিখতে হবে। এখানে রং চড়িয়ে বেশি কিছু লেখার দরকার নেই। তো কিভাবে লিখবেন সেটারই আমি একটা এক্সাম্পল এখানে দিয়ে দিচ্ছি, আপনারা এটা চাইলে স্ক্রিনশট করে নিতে পারেন। এছাড়াও আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে এখানে কি লেখা যায়, কি ফরম্যাট, সেটা আমি দিয়ে দেবো, সেটা আপনারা কপি করে এই জায়গাটাতে ব্রিফ ফ্যাক্টস অব দ্য অ্যাপিল এই জায়গাটাতে পেস্ট করতে পারেন। এই জায়গাটাতে আপনি নিজের কথাও কিছু অ্যাড করতে পারেন, বা আমি যেটা দিচ্ছি সেটাও আপনি হুবহু অ্যাড করতে পারেন, কিছু জায়গা চেঞ্জ করে নিয়ে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আগে এখানে আমি টাইপ করে নিচ্ছি। দেখুন, আমি এখানে লিখে নিয়েছি আই অনিফার্স ওয়ার্ল্ড, মানে আমি আমার চ্যানেলের নাম দিয়েছি। এখানে আপনি আপনার নিজের নাম দেবেন, যেমনটা আপনার আধার কার্ডে রয়েছে, ভোটার কার্ডে যেমন নাম রয়েছে এখানে দেওয়ার দরকার নেই। তো এখানে নিজের নাম দিয়ে দিলেন। তারপর এখানে আই অ্যাম এ বোনাফাইড সিটিজেন অ্যান্ড ওয়াজ প্রিভিয়াসলি এনরোল্ড। তারপর এই ডান দিকে চলে আসবেন, এই যে জায়গাটা দেখুন আমি যেটা ক্যাপিটাল লেটারে সবসময় লিখে রেখেছি, এই জায়গাগুলো আপনাকে এডিট করতে হবে। তাহলে প্রথমেই এই যে জায়গাটায় আমার চ্যানেলের নামটা দেওয়া আছে, এখানটা আপনি এডিট করে আপনার নিজের নাম লিখবেন। তারপর ডান দিকে এসে এই যে এখানে রয়েছে আপনার বিধানসভার নাম এবং নম্বরটা দিতে হবে। আমি এখানে উদাহরণস্বরূপ দেখুন 237 বাগমুন্ডি কনস্টিটিউয়েন্সি এই কথাটা পুরোটা লিখেছি। তো আপনি এটাকে এডিট করে আপনি যে বিধানসভার বাসিন্দা সেই বিধানসভার নম্বর এবং নামটা এখানে লিখবেন। তারপর এখানে পার্ট নম্বরের জায়গায় চলে আসবেন। পার্ট নম্বরে এখানে আমি আমার উদাহরণস্বরূপ লিখেছি 170, আপনার যেটা পার্ট নম্বর হবে সেটা আপনি এখানে টাইপ করবেন। তারপর ডান দিকে চলে আসবেন, সিরিয়াল নাম্বার, এখানে আমার সিরিয়াল নাম্বার 655 সেটা আমি টাইপ করেছি, আপনার যে সিরিয়াল নম্বর হবে আপনি সেটা এখানে বসিয়ে দেবেন। এগুলো বসানো হয়ে যাবার পর দেখুন এখানে লিখেছি আই ডিসকভার দ্যাট মাই নেম হ্যাজ বিন ডিলিটেড ফ্রম দ্য ভোটার লিস্ট, মানে আপনি এটা লক্ষ্য করেছেন যে ভোটার লিস্ট থেকে আপনার নামটা ডিলিট করা হয়ে গেছে উইদাউট এনি ভ্যালিড জাস্টিফিকেশন, কোনো ধরনের কোনো বৈধ বিচার না করেই, মানে আপনি যেরকম চাইছেন বিচার আপনি পাননি। তারপর আই হ্যাভ বিন রিসাইডিং কন্টিনিউয়াসলি অ্যাট মাই রেজিস্টার্ড অ্যাড্রেস, অর্থাৎ এই যে ওপরে আপনি কমপ্লিট ঠিকানাটা দিলেন, এই ঠিকানাতে আপনি দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন অ্যান্ড রিমেন এলিজিবল টু ভোট, এবং আপনি বরাবরই ভোট দিয়ে আসছেন বা ভোট দানের যোগ্য, আপনি যোগ্য ভোটার। দ্য ডিলিশন অ্যাপিয়ার্স টু বি ইরোনিয়াস অ্যান্ড হ্যাজ ডিপ্রাইভড মি অফ মাই কনস্টিটিউশনাল রাইট, এই যে ডিলিটটা করে দেওয়া হয়েছে আপনার নামটা, সেটা ভুলবশত করা হয়েছে এবং আপনাকে ইলেকটোরাল প্রসেস থেকে অর্থাৎ ভোটদানের প্রক্রিয়া থেকে আপনাকে বঞ্চিত করা হচ্ছে, এটা আপনি লিখেছেন। তারপর আই হ্যাভ সাবমিটেড দ্য নেসেসারি ডকুমেন্টস টু প্রুভ মাই আইডেন্টিটি অ্যান্ড রেসিডেন্স, আপনি এর আগে অলরেডি যখন হিয়ারিং হয়েছিল তখন সেখানে সমস্ত বৈধ ডকুমেন্টস এবং নিজের পরিচয়, নিজের বাসস্থান সম্পর্কে সমস্ত কিছু তথ্য আপনি অলরেডি সাবমিট করেছেন। মাই নেম ইজ লিস্টেড আন্ডার অ্যাডজুডিকেশন ইন দ্য ফাইনাল ভোটার লিস্ট, ফাইনাল ভোটার লিস্ট যে বেরিয়েছিল সেখানেতে আপনি দেখেছেন যে আপনার নামটা আন্ডার অ্যাডজুডিকেশন হিসেবে লেখা ছিল, অ্যান্ড দেয়ারফর কারেন্টলি মাই নেম ইজ ডিলিটেড ফ্রম দ্য সাপ্লিমেন্টারি লিস্ট, এবং যে সাপ্লিমেন্টারি লিস্টগুলো বেরিয়েছে সেখানে আপনি দেখছেন যে আপনার নামটা বর্তমানে ডিলিট করে দেওয়া হয়েছে। আই রেসপেক্টফুলি রিকোয়েস্ট দ্য অনারেবল ট্রাইব্যুনাল টু রিভিউ মাই কেস অ্যান্ড ডিরেক্ট রেস্টোরেশন অফ মাই নেম ইন দ্য ভোটার লিস্ট, এবার আপনি চাইছেন যে সরাসরি ট্রাইব্যুনালের কাছে আপনি আবেদন করছেন যে আপনার নামটা সঠিকভাবে বিচার বিবেচনা করে নিয়ে আপনার নামটা যেন ভোটার লিস্টে রেস্টোর করে দেওয়া হয় বা আবার যেন ভোটার লিস্টে উঠে যায়। এই অল্প কথাগুলো লিখলেই কিন্তু কাজ হয়ে যাবে। এর থেকে আপনি বাড়াতে যাবেন, সে বাড়াতে গেলে আবার ইংরেজি ভুলভাল হবে, বা এখানে যদি আপনার কোনো কিছু ছোটোখাটো ভুল থেকে থাকে এবং আপনি যদি মনে করেন যে ট্রাইব্যুনালে যারা রয়েছেন বিচারকরা তারা আপনার এই ছোটোখাটো ভুলভ্রান্তির জন্য আপনার অ্যাপ্লিকেশনটা রিজেক্ট করে দেবে, বা আপনি বৈধ ভোটার হলেও আপনাকে বৈধ হিসেবে গণ্য করবে না, মানে ধরুন এই জায়গায় আপনার নামের বানানটা একটু ভুল হয়েছে, বা এখানে হয়তো ধরুন কারোর ইচ্ছে জেগেছে যে আপনি আপনার বাবার নাম অথবা মায়ের নাম ইত্যাদি ইত্যাদি অ্যাড করবেন, সেই নামের বানানে হয়তো ছোটোখাটো একটু ভুল করে ফেলেছেন, বা এখানে যে কনস্টিটিউয়েন্সি নাম্বারটা আপনি দিয়েছেন বা কনস্টিটিউয়েন্সি নেমটা দিয়েছেন বিধানসভার নাম নম্বর সেক্ষেত্রে একটু ভুল হয়ে গেছে, এগুলো কিন্তু ওনারা একবারও ভুলেও জাস্টিফাই করবেন না। এখানে আপনি কি লিখছেন সেটা নিয়ে ওনাদের কোনো মাথা ব্যথা নেই। মূল ব্যাপার হচ্ছে যে আপনার নাম ডিলিট হয়ে গেছে, আপনি এখানে আপিল করছেন যে আপনার নামটা আবার ভোটার তালিকাতে উঠুক, এটা হচ্ছে মূল কথা। অতএব এখানে ছোটোখাটো ভুল হলেও
কথা কিছু কম লেখা হলেও কোনো অসুবিধা নেই। তবে আমি আপনাদের জন্য এখানে যে ফরম্যাটটা দিলাম এটা একটা ইউনিক ফরম্যাট। আপনি চাইলে এখান থেকে কপি করে নিজে যখন অ্যাপিল করবেন এই ব্রিফ ফ্যাক্টস অফ দ্য অ্যাপিল এই জায়গায় কিন্তু এই পুরো কথাগুলি লিখতে পারেন। সিম্পলি কপি করবেন এবং পেস্ট করবেন, করার পর এখানে নিজের নামটা, কনস্টিটিউয়েন্সি নাম এবং নম্বর, পার্ট নম্বর, সিরিয়াল নম্বর এগুলো জাস্ট একটু এডিট করে দিলেই আপনার কাজ শেষ। তাহলে ব্রিফ ফ্যাক্টস অফ দ্য অ্যাপিল লেখাটা এইভাবেই আপনারা লিখে নেবেন। এরপর আমরা নিচের দিকে চলে আসবো, কি সমাধান আপনি চাইছেন সেটা আপনাকে 500 ক্যারেক্টারের মধ্যে লিখে দিতে হবে। এখানেও কিন্তু আপনি প্রচুর কথা, প্রচুর গাল গল্প দিতে পারবেন না। আপনার সমস্যা একদম আপনি মন থেকে বের করে এখানে লিখবেন, সেটা কিন্তু করা যাবে না। তো যাই হোক, আপনি সমাধান কি চাইছেন, সমাধান হিসেবে কি লেখা উচিত সেটাও আমি এখানে একটা এক্সাম্পল স্বরূপ দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে সেটাকেও কপি পেস্ট করতে পারেন। দেখুন এখানে আপনি যে সমাধানটা চাইছেন সেটা হলো ইন ভিউ অফ দ্য ফ্যাক্ট স্টেটেড হিয়ার ইন অ্যাবাভ। অর্থাৎ এখানে যে কথাগুলো আপনি উপরে লিখলেন, আই মোস্ট হামলি অ্যান্ড রেসপেক্টফুলি প্রে দ্যাট, মানে আপনি একদম অনুনয় বিনয় করে আপনি প্রার্থনা জানাচ্ছেন দ্যাট দ্য অনারেবল অথরিটি, মানে আপনি যার কাছে আবেদনটা করছেন তার কাছে আপনি রিকোয়েস্ট করছেন, মে বি প্লিজ টু সেট অ্যাসাইড দ্য ইমপিউন ডিলিশন অফ মাই নেম। মানে আপনি এটা বলতে চাইছেন আপনার নামটা যেই ভুল ভ্রান্তি করে যে ডিলিট করে দেওয়া হয়েছে সেটাকে যেন বাতিল করা হয়, মানে ডিলিট থেকে যেন আপনাকে মুক্তি দেওয়া হয় ফ্রম দ্য ইলেকটোরাল রোল, and be further pleased to direct the concerned authority for forthwith restore or reinstate my name in the electoral roll। এবং যারা বিচারক রয়েছেন তারা যেন অবশ্যই এই ইলেকশন কমিশনকে ডিরেকশন দেন যেন আপনার নামটা পুনরায় ইলেকটোরাল রোলে আবার তুলে দেওয়া হয় বা রেস্টোর করা হয়। এবং আপনি বলছেন বলেই যে রেস্টোর করে দিতে হবে তা নয়, তার কারণ আপনি কি দিতে চাইছেন, অন দ্য বেসিস অফ মাই ভ্যালিড ডকুমেন্টস অ্যান্ড কন্টিনিউয়াস রেসিডেন্স, কারণ আপনি এর সাপেক্ষে ভ্যালিড ডকুমেন্টস আপনি সাবমিট করবেন এবং আপনি কন্টিনিউয়াসলি যে অ্যাড্রেসেতে আপনি রয়েছেন তারও সঠিক যে প্রমাণপত্র সেটা আপনি সাবমিট করবেন ইন দ্য ইন্টারেস্ট অফ জাস্টিস অ্যান্ড ইকুইটি। তো এই কথাগুলো আপনি লিখে দিলেই আপনার কিন্তু কাজ শেষ। সোজা কথায় আপনি এখানে সমস্যার কথা তুলে ধরেছেন, আর এখানেতে আপনি সোজা কথায় চাইছেন যারা বিচারক রয়েছেন তারা যেন সমস্ত কিছু ভালো করে জাস্টিফাই করে নিয়ে আপনাকে যেন ভোটার তালিকা থেকে বাদ না দেয় এবং ভোটার তালিকাতে নাম তোলার যারা অথরিটি রয়েছে মানে ইলেকশন কমিশন তাদেরকে যেন নির্দেশ দেয় যে আপনার নামটা পুনরায় যেন আবার ইলেকটোরাল রোলে যেমন আগে ছিল সেই হিসেবে রেস্টোর করে দেওয়া হয়। তো এটাই হচ্ছে ব্যাপার। এখানে হবে আপনার সমস্যা, এখানে আপনি কি সমাধান চাইছেন সেটা লেখা হয়ে গেল। হয়ে যাওয়ার পর আপনি যে প্লেস থেকে অ্যাপ্লাই করছেন সেই প্লেসের নামটা এখানে লিখে দেবেন। ধরুন আমি এখানে লিখে দিচ্ছি বাঘমুন্ডি। লিখে দেওয়ার পর আপনি এখানে সাবমিট করবেন। তো দেখুন সঙ্গে সঙ্গে পেজটা রিডাইরেক্ট হয়ে গিয়ে এখানে আধার নম্বর অথেন্টিকেশনের পেজেতে আপনাকে নিয়ে আসা হবে। দেখুন যে সমস্যাটা নিয়ে আমি আলোচনা করছিলাম যে আপনার আধার কার্ডের নামের বানান আর ভোটার কার্ডের নামের বানান যদি আলাদা আলাদা হয় সেটার জন্য আপনি কি করবেন সেটা আমি বলে দিয়েছি, কিন্তু এটা মাথায় রাখবেন যে আপনার আধার কার্ডের সাথে আপনার মোবাইল নম্বর কিন্তু সংযুক্ত থাকতেই হবে। এটার জন্য আলাদা কোনো প্ল্যান নেই যে আপনার আধার কার্ডের সাথে আপনার মোবাইল নম্বর সংযুক্ত নেই তা সত্ত্বেও আপনি এখানে অনলাইন অ্যাপ্লিকেশনটা করতে পারবেন। নামের মিসম্যাচ থাকলে কি করতে হবে সেটা আমি আপনাদেরকে বলে দিলাম, কিন্তু আধারের সাথে মোবাইল নম্বরটা কিন্তু সংযুক্তিকরণ বা লিঙ্কেজ থাকতেই হবে, না হলে আপনি এখানে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবেন না বা এর দ্বিতীয় কোনো পথ নেই। তো যাই হোক, এরকম আধার নাম্বার অথেন্টিকেশন করার জন্য এই পেজটাতে যখন আসবে আপনি এখানে নিজের আধার নম্বর পুট করবেন এবং গেট ওটিপি বাটনে ক্লিক করবেন। আপনার মোবাইলে একটি 6 সংখ্যার ওটিপি চলে যাবে, সেই ওটিপিটাকে আপনি এখানে এন্টার ইওর আধার ওটিপির ঘরে লিখে নেবেন। দেখুন আমি এখানে আধার নম্বরও বসিয়ে নিয়েছি এবং ওটিপি বাটনে ক্লিক করার পর দেখুন মোবাইল আমার ওটিপিও চলে গেছে, এখানে কাউন্টডাউন শুরু হয়েছে এবং আমি এখানে এন্টার ইওর আধার ওটিপি আমার মোবাইলে যে আধার ওটিপিটা এলো 6 সংখ্যার সেটা আমি এখানে লিখে নিয়েছি। এখানে যে চেক বক্সটা রয়েছে এটা অটোমেটিক্যালি টিক মার্ক হয়ে যাবে। এরপর আপনি নিচের দিকে এসে এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন, তাহলেই আপনার কাজ কিন্তু কমপ্লিট। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার পরই আপনি একটি অ্যাপিল আইডি পেয়ে যাবেন। সেই অ্যাপিল আইডিটাকে আপনি নোট ডাউন করবেন এবং সেই অ্যাপিল আইডির পাশে আপনি যে অ্যাপ্লিকেশনটা করলেন তার একটা অ্যাকনলেজমেন্ট কপি আপনি অবশ্যই ডাউনলোড করে নেবেন। অ্যাকনলেজমেন্ট কপি ডাউনলোড করে নেওয়ার পর সেটা কেমন দেখতে হয় সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন এরকম একটা অ্যাকনলেজমেন্ট কপি আপনি ডাউনলোড করতে পারবেন। আপনি যে ভোটার কার্ডের আগেনস্টে অ্যাপিল করলেন সেই ভোটার কার্ডের আগেনস্টে এরকম একটা অ্যাকনলেজমেন্ট কপি আপনি ডাউনলোড করতে পারবেন এবং এটা অবশ্যই প্রিন্ট করে নিজের কাছে রেখে দেবেন। দেখুন আপনি যে অ্যাপিল করলেন তার নম্বরটা এখানে শো করবে, যেই এপিক নম্বরের আগেনস্টে আপনি অ্যাপিল করেছেন সেটা এখানে শো করবে এবং এখানে যে ব্যক্তির নামে অ্যাপ্লিকেশন হয়েছে তার সমস্ত ডিটেলসগুলো এখানে শো করবে। এবং এই অ্যাপিলের নিচের দিকে যদি চলে আসেন দেখুন এখানে অ্যাপিলেন্ট ডিটেলস, যিনি অ্যাপিল করছেন তার টোটাল ডিটেলসটা এই জায়গাতে শো করবে। এটা আপনারা অবশ্যই প্রিন্ট করে নিজের কাছে রেখে দেবেন। এরপর আপনাদেরকে দেখিয়ে দেবো এই যে অ্যাপিলটা আপনি করলেন এই অ্যাপিলের স্ট্যাটাস কি রয়েছে, অর্থাৎ অ্যাপিল আপনি করে দিলেন
তারপর তো আপনাকে এই অ্যাপিলটা কোথাও জমা করতে হচ্ছে না, যেখানে যাওয়ার এই অ্যাপ্লিকেশনটা সেখানে চলে গেছে। অতএব সেই জায়গায় কি মুভমেন্ট হচ্ছে তার স্টেটাসটা আপনি কিভাবে জানতে পারবেন? দেখুন, আমরা লগ ইন যেহেতু প্রথমেই করে রেখেছিলাম, এরকম পেজটাতে আমরা আগেও ছিলাম, এই জায়গাটাতেই আপনাদেরকে চলে আসতে হবে। আসার পর এখানে এই যে ট্র্যাক অ্যাপিল ফর ইন্ডিভিজুয়ালস, এই বাটনটাতে আপনাকে ক্লিক করতে হবে। করার পর এখানে আপনাকে অপশন দেবে, দেখুন, এন্টার এপিক নাম্বার অথবা এন্টার অ্যাপিল আইডি। আপনি এখানে সোজা ভাষায় নিজের এপিক নম্বরটা দিয়ে দেবেন, মানে যার জন্য আপনি অ্যাপিল করেছিলেন, যে ভোটার কার্ডের নম্বর দিয়ে আপনি অ্যাপিল করেছিলেন তার নম্বরটা আপনি এখানে দিয়ে দেবেন। তো আমি সেটা ইনপুট করছি। করে দেওয়ার পর এখানে আমি সার্চ বাটনে ক্লিক করছি। দেখুন, এখানে তার অ্যাপিল আইডি শো করবে, এখানে তার যে ভোটার কার্ডের নম্বর সেটাও শো করবে, এবং এখানেতে তার স্টেটাস দেখাচ্ছে দেখুন পেন্ডিং। তো এইভাবে আপনারা শেষমেশ যে অ্যাপিলটা করলেন তার স্টেটাসটাও আপনারা চেক করতে পারবেন। তাহলে আশা করছি এই ভিডিওতে আপনাদের যে মূল সমস্যা সেটা নিশ্চয়ই সমাধান হয়ে গেছে। তো যাদের এই ধরনের সমস্যা হচ্ছে, ভোটার কার্ডের নামের সাথে আধার কার্ডের নামের বানানের ভুল, এবং সাথে সাথে আপনি অ্যাপ্লিকেশন করার পর যে স্টেটাস চেক সেই পদ্ধতি, সমস্ত কিছুই কিন্তু যাদের ক্ষেত্রে এই সমস্যাটা হচ্ছে তাদের জন্য ভিডিওটি অবশ্যই শেয়ার করুন, এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না।